রোজকার দৈনন্দিন জীবনে সকালে সবাই খুব ব্যস্ততার মধ্যে থাকে, তবে হাতের কাছে দু একটি উপকরণ থাকলে বানিয়ে নিতে পারেন এরকম স্বাস্থ্যকর জলখাবার। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে, আর বাচ্চা থেকে বড় সবাই এই জলখাবারটা খেতে পারবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে সকালের স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে দেখাবো। তাহলে চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। তো এই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি কাঁচা চিড়ে, ওজন হিসাবে আছে 100 গ্রাম। তো প্রথমে এই চিড়েটাকে আমি একটু ধুয়ে নেব। এখন এই চিড়ের মধ্যে দিয়ে দেব ওই বাটির 1 বাটি সুজি, দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি টক দই, এরপর ওই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন ওই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চারা খেলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তবে আবারও বলছি, বাচ্চারা যদি খেতে চায় তাহলে কিন্তু এই লঙ্কাগুলো স্কিপ করে যাবেন। অল্প একটু হলুদ গুঁড়ো, আর একদম সবার শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো দেখে আশা করি বুঝতেই পারলেন, খুব বেশি উপকরণ কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। রোজকার জীবনে যে সকল উপকরণগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেগুলোই কিন্তু ব্যবহার করেছি। এইসব উপকরণ কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। আর একটা কথা, আপনারা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চান সেটা কিন্তু অ্যাড করতেই পারেন। এখন উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো একদম অল্প একটু সাদা তেল, এবার 1 ডাবু ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু গোল করে নেব। আর এখানে আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, একদম হাই দিলে কিন্তু পুড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন উপরটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। তো এবার আমি খুন্তি দিয়ে তুলে নেব। আর অল্প তেল দেওয়া আছে যেহেতু, দেখুন এইভাবে কিন্তু লেগে যাবে, একটু আস্তে আস্তে কিন্তু এইভাবে তুলে নিতে হবে। এটা খুব সাবধানে কিন্তু করতে হবে। এবার এটাকে আমি উল্টে নেব। এখানে কিন্তু আমি আর তেল দেবো না, দেখুন তেল কিন্তু হালকা হালকা আছে, তবে আপনারা চাইলে কিন্তু তেল দিতেই পারেন। এটাকেও 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঠিক একই রকমভাবে 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখন আস্তে আস্তে কিন্তু জলখাবারটাকে আমি তুলে নিলাম। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কত তাড়াতাড়ি কিন্তু হয়েও গেল জলখাবারটা। এবার এই জলখাবারটাকে একটা থালার মধ্যে আমি তুলে নেব।
তো বন্ধুরা দেখতেই পেলেন এই জলখাবারটা কত সহজে আর কতটা কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখুন জলখাবারটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, চিড়ে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো চিড়ে দিয়ে কিন্তু এরকম জলখাবার আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন পুরো কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে। একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। কোনো কথা হবে না, যেহেতু সবজি দেওয়া আছে, শরীরের জন্য তো ভীষণ উপকারী, চিড়েও তাই। তো একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, আর ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় তো সবাই খেতে পারবে, খুবই ভালোবাসবে, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।